আসলে উনি হচ্ছে একটি দুষ্ট প্রকৃতির লোক। আমি কেন দুষ্ট প্রকৃতির লোক বললাম আপনাকে বলি। গতবার মরহুম মোশাররফ হোসেন সাহেব যখন নৌকা নিয়ে নির্বাচন করে, তখন তো নৌকা প্রতীক ছিল। তো উনি তখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানে নাই। এখন উনি সে প্রধানমন্ত্রীর লেগে ওনার কত অজুহাত উনি দিচ্ছে। আমাদের মাননীয় এমপি সাহেবকে উনি আসছে সোনাগে নির্বাচন করতে। তো উনি তো আমাদের পার্টির সেক্রেটারি। তো ওনার একটা সিদ্ধান্ত, আমাদের একটা সিদ্ধান্ত না, আমরা সবাই মিলে আমরা যারা নিয়ে সংসার করব তার ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিব না? হ্যাঁ, স্থায়ী নির্বাচন না এটা। স্থায়ী নির্বাচনে উনি তো একটা সমর্থন এবং থানা আওয়ামী লীগের সভাপতি আমরা নিব না। এইগুলি হচ্ছে ওনার একটা মানে নিজেকে আহার জাহির করার জন্য উনি এই ধরনের মন্তব্য করে। আসলে এগুলা স্বাভাবিক, উনি দুষ্ট প্রকৃতির লোক তো। আর ওনার চেহারার মধ্যে দেখবেন একদম চেহারার মধ্যে একটা হিংস্রতা রয়ে গেছে। আমাদের যে প্রার্থী বাবু মুরে নিয়ে বলে যে সন্ত্রাস চাঁদাবাজ, বাবুর চেহারা আর ওনার চেহারা দেখুক যে কে কার চেহারার মধ্যে হিংস্রতা, খুনি, এবং সে কিন্তু আমাকে খুন করতে চাইছিল। সেই আপনার একটা শর্ট কথা আপনাকে বলি। 2011 সালে আমি তখন ছাত্রলীগ করতাম। সিটি কর্পোরেশন নির্বাচনের পরপর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পরপর, তখন আমার গাড়ি ছিল, আমি চৌরাস্তা মাইক্রো ইনস্ট্যান্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোগরাপাড়া। এই মালিক সমিতির সেক্রেটারি, আমি কলাপাতা রেস্টুরেন্ট অবশ্যই চিনেন, আমি এখানে সকালে নাস্তা করতেছিলাম। তখন আমাদের সোনাগা ডিগ্রি কলেজে তখন বিপি ছিল সজীব তখন ক্রিকেট খেলতো, আমাদের সোনাগে খেলাধুলা করতো নজরুলের বন্ধু নজরুল সজীবকে ফোন করে বলে যে এই আমার বাইডারে মারছে রবিনারা, হ্যাঁ, গাড়ি নিয়ে ফেন্সিডিল খাইতে যাবে এই কুমিল্লা, যায় নাই, এর লেগে মারছে। পরে দেখি যে গেঞ্জি টেঞ্জি ছিঁড়া। তখন আমি ওসি সাহেবকে ফোন দিলাম। ওসি সাহেব হচ্ছে তখন হারুন ভাই, আমাকে সোনাগা থানা। বললাম, হারুন ভাই, আমাদের এই মাইক্রো স্ট্যান্ডের মালিক সমিতির সেক্রেটারি আপনার হইলাম, কিন্তু এখন তো হরতালের মধ্যে এখন এই একটা এলিয়ন গাড়ি নিয়ে সেই কুমিল্লা যেতে চায়। হ্যাঁ, এখন জানে দিকে ড্রাইভারে খুব মাইট দৌড় করছে। উনি আইসা সে তাদেরকে ধরে নিয়ে গেছে, প্রায় 4-5 জন পুলিশ পাঠায়া ওই এলাকার থেকে ধরে নিয়ে আসার পরে এর মানে গাড়ির থেকে নামাইছে। আর এর মধ্যে মাহফুজুর রহমান কালাম ফোন দিছে, এই যে গোরামার্কার যিনি প্রতীক নিয়ে লড়তেছেন, ফোন দিছে, ওসি সাহেব আমি যেহেতু আমার ছেলে পেলে আপনি তাদেরকে ছেড়ে দেন, আমি এটা বিচার করে দিতেছি, এটা যেভাবে সঠিক বিচার ওইটা আমি করে দিব। তো উনি বিচার করে দিব এ কথা বললো। পরে আমি ওসি সাহেবকে, ভাই আপনি ধরে নিলেন আবার ছেড়ে দিলেন? কয় মাহফুজুর রহমান কালাম সাহেব, উনি একজন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি আমাকে বলছে যে রিকোয়েস্ট করে যে ছেড়ে দিতে, যে উনি বিচার করে দিব। এই মাহফুজুর রহমান কালাম, যিনি বর্তমান উপজেলা নির্বাচনে গোড়া প্রতীক নিয়ে লড়ছেন, উনি আমার কী বিচারটা করছে জানেন? উনি বিচার করছে, পরের দিন আমি উপজেলায় গেছি, তখন এই যে মোশাররফ হোসেন চেয়ারম্যান ভাইয়ের সাথে আমি থাকতাম একটা, পরে বাইরে আমি গাড়িতে রেখে আমি রিক্সা দিয়ে ওই যে পানামনগর, এখানে আমটাম আছে, আমার কিছু সাথে ছোটো ভাই আর বন্ধুবান্ধব ছিল, যে আম খেয়ে আসি। এর মধ্যে প্রায় 2 সাইড থেকে প্রায় 15 থেকে 20 জন এসে আমার উপর হামলা করে। আমার পায়ের থেকে মাথা পর্যন্ত সেই ধরনের আপনার আঘাত করা হয়, বুকের ভিতরে ইট দিয়ে আঘাত করা হয় এবং আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এই যে প্রায় এদিক দিয়ে আঘাত করছিল, এটা আমি ঘুরে গেছিলাম, এদিক দিয়ে লাগছে, লাগে একদম ভিতরে প্রায় অনেকখানি গর্ত হয়ে গেছে। পরে আমি যখন মাটিতে পড়ে গেছি, আমাকে নিয়ে সে হসপিটালে নিয়ে যায় উপজেলা। তখন এই মরহুম মোশাররফের উপজেলার যে চেয়ারম্যান গাড়িটি এখন বর্তমানে সে গাড়িতে আমার ওঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, দেখে অনেক গর্ত হয়ে গেছে, ইমার্জেন্সি আমাকে বানটান দিয়ে আমাকে ইমার্জেন্সি ডাকা পাঠাইছে। এই মোশাররফের এই গাড়ি তখন হরতাল, অ্যাম্বুলেন্স আনতেন তো অনেক রক্ত করে যেতেছে, এই ডাকা নিয়ে গেছে। সেই জায়গায় আমাকে যখন অপারেশন থিয়েটারের যখন হোয়াইট সব টাইলস, এখানে যখন আমাকে অপারেশন করার জন্য যে লাইটটা জ্বালানো হয়, তখন এই লাইটটা ওই সাদা, আমি এতে একদম স্পষ্ট দেখতে পারতেছি যে আমার এই পরিমাণ গর্ত। তখন আমি চিন্তা করলাম যে কি আমার অপরাধ ছিল যে আমাকে এইভাবে একটা গাই মারা হইলো। তখন আমার চোখ দিয়ে পানি বেরোলো। আসলে আমি নিজে আপসেট হয়ে গেলাম যে আসলে এই একটা বিচার চাওয়াতে সে আমাকে এই একটা বিচার করে দিল। এর নাম হচ্ছে মাহফুজুর রহমান কালাম। এই শোনার আগে যত সন্ত্রাস চাঁদাবাজ গডফাদারদের, এবং সেও একজন গডফাদার হিসাবে তার একটা পরিচিত, নূর হোসেন 7 মার্টারের পরও তার অনেক পেপার পত্রিকা, জাতীয় পত্রিকা আসছে। এখন সে আসলে 3বার ফেল করছে, তো তার প্রতি একটা মানুষের সিম্পিতি কাজ করতেছে। আর সবচেয়ে বড় বিষয়, সোনারগাঁয়ের মধ্যে আপনার একটা গ্রুপিং আছে, কারণ আমাদের সোনারগাঁর রাজনীতিতে অনেক একটা স্বার্থবাদী একটা গ্রুপিং আছে। যেমন আব্দুল আল কায়সার রাসনাত এমপি হলো, এমপি হওয়ার পরে ওনাকে এখন 10 বছর কিন্তু নৌকা চাই নৌকা দিল। কায়সার রাসনাত ইনশাল্লাহ বিজয় হলো। বিজয় হওয়ার পরে
এখন ওনাকে বাঙ্গায় খাওয়ার জন্য অনেকে চেষ্টা করতেছে। আর যারা স্বপ্ন দেখছিল এমপি হইব, এখন চিন্তা করছে একটা প্লাস মাইনাস একটা ক্রসিং করে দিতে হইব। তাহলে এখানে হইতেছে এগুলো কালাম সাহেবের যত ধরনের গুণ আছে, মানে ক্রিমিনালি গুণ কোন, সন্ত্রাসী গুণ কোন, হ্যাঁ চাঁদাবাজির গুণ কোন, সব আছে। কারণ হ্যার দ্বারা ধরেন আপনার বিভিন্ন জায়গায় ওয়ারিশ মরিশ কিনা চাঁদাবাজি করে বিভিন্ন হেরাও দিব, হেরাও খাইব, মানে একটা ফ্যাসিলিটি পাইব। আর যারা এমপি প্রার্থী হেরা কইতেছে যে একটা গোয়ালের মধ্যে একটা গুতান্না গরু ঢুকাই দিই, কাইসার সাহেবের লগে হেরা গুতাইতে গইতাইতে হেরান্দা দিন যাবেন, কালামিও শেষ হইব, কালাম তো দুষ্টই, হেরা বানাই দিই, কাইসার মেরে শেষ হইব, হ্যান্দা আমরা এমপি হয়ে যাবো। মানে এই ধরনের একটা ফয়দা লুটার জন্য এখন ওভারঅল ওনার ভিতরে বাইরে সব জায়গার মধ্যে এরা ধরেন প্রকাশ্যে নেমে গেছে। এটা কিন্তু এই উপজেলা নির্বাচনে আমরা প্রমাণ পেয়ে ফেলছি, এবং কাইসার সাহেব আশা করি এটা বুঝছে যে আসলে কারা এই দলীয় এবং আমাদের স্থানীয় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মানে এইভাবে উঠটা বইরা লাগা সেই একজন সন্ত্রাস চাঁদাবাজকে আপনার এই এমপি চেয়ারম্যান বানানোর জন্য তারা যে লাগছে, এর একটাই মূল কারণ তাদের স্বার্থ হাসিল করার জন্য। আজকে যদি কাইসার সাহেব আল্লাহ না করুক মাহফুজুর রহমান কালামরা যদি সাপোর্ট দিত, আজকে এই যে লোকগুলা হের লেগে মায়াকান্দা করতেছে হের আগে আবার ওই বাবু মোরের গিয়ে সাপোর্ট দিত। এইটাই বাস্তবতা। তো সোনারগাঁয়ের একটা পক্ষ স্বার্থবাদী, একটা মানে ষড়যন্ত্রকারীরা এক হয়েছে। তো আশা করি কিছুই করতে পারবে না, আল্লাহ ভরসা আমরা সোচ্চার আছি। কারণ যেহেতু এমপি আমাদের দলীয়, আমাদের সোনারগাঁয়ের যেই মানে যে চেষ্টা প্রচেষ্টা রয়েছে, আমরা যেহেতু মাননীয় সংসদের সাথে আসি, আমরা সোনারগাঁকে একটি মডেল এবং মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত গড়ে তুলব ইনশাআল্লাহ।